হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আবারও চলে আসলাম এইচআরবি চ্যানেল এইচডি থেকে নিউ একটা ভিডিও নিয়ে। সেটা হলো উত্তরবঙ্গের দেখনীয় একটা স্থান, সেটা হলো স্বপ্নপুরী। তো ভিডিওটা সবাই দেখেন, ভালো হবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করা যাক ভিডিওটা। তো আমরা এখন অবস্থান করতেছি, এটা হলো ফুলবাড়ি রেল স্টেশন। এখানে একটা ড্রোন শট নেওয়া হলো আপনাদের দেখানোর জন্যে। চলে আসলাম সেই সৌন্দর্য, ঐতিহাসিক দেখার মতন একটা জায়গা, সেটা হলো স্বপ্নপুরী। তো সবাই জানেন 5ই আগস্টের পর এটা বন্ধ ছিল, তো আর আসা হয়নি। তো এইবার আসার পর একটা নতুন করে ভিডিও তৈরি করা হলো। এই স্থানটা সবাই চিনেন, ফুলের একটা সৌন্দর্য করে পানির মাঝখানে বানানো হয়েছে। সাথে থাকেন, ফুল ভিডিওটাই দেখানো হবে এবং খুবই সৌন্দর্য চমকীয় কিছু ভিডিও আছে। আগের থেকে অনেক আপডেট করেছে জায়গাটা, কারণ আগে এরকম এত সুন্দর ছিল না। কিছু নতুন করে বাড়তি করছে কিংবা অনেক কিছু তৈরি করা হয়েছে এর ভিতরে, সেটা দেখার জন্যই আমরা গিয়েছিলাম এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সবাই ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এটা ফুল একটা ড্রোন শট স্বপ্নপুরীর উপর থেকে কত সুন্দর লাগে সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। খুবই সৌন্দর্য একটা জায়গা। তো দীর্ঘদিন পর এখানে যাওয়া, এর আগে 2বার যাওয়া হয়েছিল, এত সৌন্দর্য ছিল না। এইবার যাওয়ার পর দেখি অনেক সৌন্দর্য করা হয়েছে এই জায়গাটা, অনেক কিছু আপডেট করা হয়েছে। তো সাথেই থাকেন, ভিডিওটা দেখেন, অনেক ভালো লাগবে আপনাদেরকে। তো সবাই মিলে এখানে একটা ড্রোন শট নিলাম পুকুরে, এটা মসজিদের পাশে, চতুর্থ সাইডে পুকুরটা ঘাট বাঁধা, খুবই সৌন্দর্য একটা পুকুর। তো এরকম আরো অনেক শট আছে এবং অনেক জায়গা দেখানো হয়েছে এর ভিতরে। তো আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। আবারও বলতেছি, যদি ভিডিও ভালো লাগে কিংবা এইরকম নতুন আরো নিউ স্থান দেখার ইচ্ছা যদি থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আমরা চেষ্টা করি কিছু ঐতিহ্য এই চ্যানেলে তুলে ধরার জন্য। আপনারা পাশে থাকলে অবশ্যই এরকম নিউ আরও ভিডিও এই চ্যানেলে আসবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, মিস করবেন না। আর এই ভিডিওটা তো অবশ্যই মিস করবেন না, এই ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখানো হয়েছে, কারণ আগের থেকে অনেক আপডেট করা হয়েছে এই স্বপ্নপুরী। তো এই কারণে মিস করবেন না। ভিডিওটা যদি স্কিপ করে চলে যান তাহলে অনেক কিছু দেখার মিস করবেন। তো আশা করি সবাই দেখবেন মনোযোগ সহকারে, অনেক কিছু এখানে দেখানো হয়েছে। তো আগে এত কিছু ছিল না, লেটেস্ট অনেক কিছু মাস্কার তৈরি করছে তারা সৌন্দর্যের জন্য, যেন সবাই দেখে মনোমুগ্ধকর হয়ে যায়। এই কারণে কত সুন্দর লাগে উপর থেকে স্বপ্নপুরী, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেক সৌন্দর্য, কারণ উপর থেকে দেখতে যে কোনো জিনিসই সৌন্দর্য লাগে। আর এখানে তো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, এই কারণে অনেক উত্তরবঙ্গে দেখার মতন অনেক কিছু জায়গা আছে, যেটা হয়তো বা অনেকেই জানেন না বা অনেকেই জানেন, কেউ ঘুরতে এসেছে। তো তার মধ্যে এই স্বপ্নপুরীটা খুবই একটা সৌন্দর্য জায়গা, কারণ আমরা সব জায়গাতেই ঘুরে ঘুরে দেখি কোনটা ভালো এবং কোনটা দেখতে খুবই সুন্দর। এর মধ্যে এটা খুবই সৌন্দর্য একটা জায়গা। তো অনেক দিন থেকেই আমরা পরিকল্পনা করে নিয়ে আসি স্বপ্নপুরীতে যাব এবং একটা সুন্দর মতন শ্যুট করব একটা ভিডিও, সেটা আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্যে। তো জানেনই সবাই 5ই আগস্টের পর এটা বন্ধ ছিল, থাকার পর এটা আবার চালু করছে। তো
তো এই জন্যেই আসলাম এখানে আপনাদেরকে একটা ভিডিও সুন্দর মতন উপহার দেওয়ার জন্যে। তো আসার পর দেখি আগে তখন একরকম পরিবেশ ছিল, এখন একরকম। তো নতুন করে অনেক কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে যেন স্বপ্নপুরীটা আরও সৌন্দর্য এবং সুন্দরভাবে যেন ফুটে ওঠে। এই কারণে তারা আরও অনেক কিছু এখানে যুক্ত করেছে, সেটাও আপনাদেরকে দেখানো হবে। সবাই দেখতে থাকেন ভিডিওটা। স্বপ্নপুরী সময় ফ্যামিলি নিয়ে ঘোরার মতন খুবই একটা সুন্দর জায়গা। তো আগে কীরকম ছিল জানি না, এখন খুবই পরিবেশ খুবই ভালো এবং খুবই সুন্দর। কারণ এখানে ভিতরে যেগুলো স্টাফ আছে তাদের ব্যবহারও খুবই সুন্দর। যারা ঘুরতে আসে তাদেরকে আনন্দ বিনোদন এবং সহযোগিতা করাটাই তাদের কাজ। তো ওখানে কিছু যাওয়ার পর আমরা কিছু শখ করে কিছু জিনিস নিয়েছিলাম দোকান থেকে। তো তাদের ব্যবহারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে, যেটা বলে বোঝাতে পারবো না। কারণ যারা ফ্যামিলি নিয়ে যাবেন তারা তাদের জন্য এখানে ওয়েট রুম কিংবা গেস্ট রুম আছে। তো ইচ্ছা করলে তারা ভাড়া নিতে পারবেন। অবশ্যই কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, করে ভাড়া নিতে পারবেন। এখানে সব কিছুই সুবিধা দেওয়া আছে যেটা আপনাদের প্রয়োজন। খুব সুন্দর পরিবেশ এবং কাস্টমারের সুবিধার ক্ষেত্রে কিংবা যারা পর্যটক ঘুরতে আসবে তাদের সুবিধার ক্ষেত্রে সব কিছুই এখানে দেওয়া আছে। তো বাউন্ডারিটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়। তো এই ক্ষেত্রে এখানে আসলে কারো লস হবে না। টিকিট মাত্র 100 টাকা, আর আদার্স যেগুলো আছে সেগুলার টাকা দিয়ে সব কিছুতে আপনি উঠতে পারবেন। তবে এখানে একটা দোলনা আছে, নাগরদোলনা। তো এটা সেম ঢাকার যে শিশু পার্ক আছে ওটার এটা একই উচ্চতা, অনেক হাইট। তো এখানে যারা ঘুরতে আসেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেই নাগরদোলনাটা খুবই, এখানে বাচ্চাদের খেলনার জন্যে অনেক কিছু আছে অনেক, এবং যারা বড় তাদের জন্য অনেক কিছু আছে এখানে। তো খেলার জন্যে কিংবা ট্রেন আছে এখানে। তো এখানে যে রুম ভাড়া পাওয়া যায় এটাই সেই প্রধান কার্যালয় স্বপ্নপুরীর। এখানে এসে যোগাযোগ করলেই সব কিছু আপনারা পাবেন। যারা বাইক, প্রাইভেট কার কিংবা বাস নিয়ে যাবেন তাদের ভিতরেই গ্যারেজের জায়গা আছে এবং গেটের সামনেও একটা গ্যারেজ আছে। তো বিশেষ করে সবাই ভিতরে নিয়ে যায় পর্যটক যারা ঘুরতে আসে কিংবা পিকনিক স্পট যারা আসে। স্পটের ভিতরে পার্ক করার জন্যে খুব সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে এবং ওখানে সাইনবোর্ড আছে যে ওখানে যদি পিকনিক স্পটে যারা যাবে পার্ক করার জন্যে তো তাদের 500 টাকা দিতে হবে। সেখানে পোস্ট থেকে খাওয়ার জন্য স্থান তৈরি করে দিয়েছে এবং খুব সুন্দর করে টাইলস লাগে এবং চতুর সাইডে গাছ, সেটাও আপনাদেরকে দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটা যদি মিস করেন, যদি স্কিপ করে চলে যাইতে চান তাহলে অনেক কিছু মিস করবেন আপনারা এই ভিডিও থেকে। তো আশা করি কেউ ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং অনেকটাই আপনাদের জ্ঞান বাড়বে। স্বপ্নপুরী পুরোটাই ভিডিও করা হয়েছে এবং আজকে আমরা যেদিনে এসেছি রবিবারের দিন, তো এই জন্যে মানুষ কিংবা যারা ঘুরতে আসে অনেক কম। শুক্রবারে ছুটির দিনে অনেক মানুষ হয় এবং পর্যটক যারা ঘুরতে ভালোবাসে তারা শুক্রবারেই ঘোরে, কারণ যারা চাকরিজীবী শুক্রবারেই সময় পায়। আর ঈদ উপলক্ষে তো অনেক চাপ থাকে এই জায়গাতে, তো আমরা উদ্দেশ্য ভিডিও করার জন্যে, তো এই কারণে আমরা শুক্রবার কিংবা ঈদের সময় বেছে নিয়ে নিই, ফাঁকা টাইমটাই বেছে নিয়েছি। তো এই কারণেই ফুল ভিডিওটা আপনাদের দেখাতে পারতেছি, কারণ বেশি লোকজন হলে ভিডিও করা যায় না, সমস্যা হয়। এই কারণেই ফাঁকা টাইমটাই আমরা ভিডিও করার সময়টা বেছে নিয়েছি। তো দেখতেছেন আমরা ড্রোন উড়াচ্ছি।
এই ড্রোনটা দিয়ে ভিডিও করব ফুল স্বপ্নপুরীটা। তো ড্রোন দিয়ে শট নিলে কতটা সুন্দর লাগে স্বপ্নপুরী, সেটাই আমরা দেখতে চাচ্ছি। এটা আমার বড় ভাই কিংবা ফ্রেন্ড, সে আমাদের সেটআপের ব্যাগ এবং সে গান শুনতে অনেক ভালোবাসে, এই কারণে তাকে একটা বক্স হাতে ধরে দিয়েছি। তো এখন আমরা সেটআপগুলো তৈরি করে নিচ্ছি। সব সেটআপ তৈরি হয়ে গেলে আমরা ভিডিও করতে এখন বের হব। ড্রোনের কিছু শট ছিল, সেগুলো শেষ করে এখন আমরা ক্যামেরা লাগাচ্ছি। তো এই গ্যাম্বেলটা ফিটিং করার পর আমরা এখন বের হব ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য। তো সবাই সাথে থাকেন। তো গ্যাম্বেল প্রায় সেটিং করা শেষ, এখন ম্যাপটা ঠিক করে নিতে হবে। নেওয়া হলেই আমরা ক্যামেরা দিয়ে এখন শ্যুট করতে যাব। যেগুলা ক্লোজে শট আছে কাছ থেকে, সেগুলো এখন আপনাদেরকে দেখানো হবে, কারণ ড্রোন দিয়ে ক্লোজে শট হয় না, উপর থেকেই সুন্দর হয়। তো ক্লোজে শট নেওয়ার জন্য এখন আমরা গ্যাম্বেলটা ফিটিং করলাম। তো ফিটিং করতে দেখা যাচ্ছে যে ক্যামেরাতে একটা ছোট্ট বালু ঢুকছে। সনি ক্যামেরার এই বড় একটা সমস্যা যে একটু ফাঁকা করলেই একদম লেন্সে বালু চলে যায়, এই কারণে বালুটা পরিষ্কার করে নেওয়া হলো। এখন ক্লোজে যেগুলো শট আছে সেগুলো নিয়ে তো আমাদের ফিটিং প্রায় শেষ, গ্যাম্বেল সেটিং দেওয়া শেষ। তো এখন আমরা বের হয়ে পড়ব, অন্য অন্য যেগুলা জায়গা আছে স্বপ্নপুরী দেখার মতন, সেগুলোতে আমরা যাচ্ছি। তো ড্রোন দিয়ে তো আর ক্লোজে শট নেওয়া যায় না, এই জন্য ক্যামেরা, ফোন এগুলাই ব্যবহার করব, করে শট নিব ক্লোজে। এখানে পিছনে যেটা মালিক পক্ষ অর্থাৎ স্বপ্নপুরীর যে মালিক তার বাসা, এবং সামনে যেটা ঘাস লাগানো দেখতেছেন এটা হলো প্রধান কার্যালয় স্বপ্নপুরীর। এটা হলো বিশাল একটা পুকুর। তো এই সেই রুম কিংবা এই সেই গেস্ট রুম ভাড়া দেওয়া হয়, এটাই সেটা। এখানে খুব সুন্দর পরিবেশ করে দিয়েছে, সাইডে অনেক গাছ গোছালি। চলে আসলাম চিড়িয়াখানায়। তো আসলে এই ভিতরে কি আছে, তো এইটাই সেই নাগরদোলা, অনেক উচ্চতা, যেটা আপনারা ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছেন। তো এটার পরেই চলে যাব আমরা পিকনিক স্পট, যেখানে পার্কশিপ করানো হয়, এবং এটা চিড়িয়াখানার গেট। সব কিছুই আপনাদেরকে দেখানো হচ্ছে, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, নাহলে অনেক কিছু মিস করবেন। যারা এখনো ঘুরতে আসেননি কিংবা ঘুরতে আসবেন, তারা যদি ভিডিওটা না দেখেন সব কিছু হয়তো বা বুঝতে পারবেন না, এই কারণে সব কিছু তুলে ধরা হয়েছে। আপনারা যদি স্কিপ করে যান তাহলে অনেক কিছুই জানতে পারবেন না কিংবা দেখতে পারবেন না, এই কারণে এই ভিডিওতে সব কিছু ডিটেলস তুলে ধরা হয়েছে। তো এটাই নাগরদোলা, এত উচ্চতা, অনেকেই ভয় পাবেন দেখলে, কিন্তু আসলেই খুব জোরে ঘোরে না। চলে আসলাম চিড়িয়াখানার গেট। এই গেটে অনেক ভাস্কর্য তারা তৈরি করেছে, যেটা খুবই সুন্দর। এখানে একটা মৌমাছির চাক তৈরি করছে এই ডালে, এত সুন্দর দেখতে, মনে হচ্ছে যে রিয়েল, কিন্তু তৈরি করা। এই গেটের সামনে এত পরিমাণ তারা ভাস্কর্য তৈরি করছে,
জি, যেটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না। তো এখানে আসলাম, এখান থেকেই তারা এখানে এই বাচ্চাদের খেলনার অনেক জায়গা আছে। জি, তো প্রথমেই বলছি, আবারও বলে রাখি, তো এগুলার প্রত্যেকটাইতেই আপনার এক্সট্রা টাকা দিয়ে ঢুকতে হবে। তো এই গেটগুলোর সামনে দুইটা হাতি তৈরি করে রাখছে, এত সুন্দর ভাস্কর্য কিংবা সৌন্দর্য তুলে ধরার জন্য। এটা যেটা দেখতেছেন পানির উপর দিয়ে এবং রেল লাইন। তো এখানে আসলাম, এখানে আসার পর আমরা দেখতে পারলাম যে পানিতে স্পিরিট বোট, যেটা আপনাদেরকে এই স্পিরিট বোটগুলা ফুল আপনাদেরকে একাই ভাড়া নিতে হবে, পা দিয়ে পেডেল করেও চালানো যায় এবং চার্জারও আছে, দুই প্রকার, যে যেটা নিতে চান। এই পুকুরের সাইডে চতুর সাইডে গাছ এবং এত সুন্দর করে পরিবেশ তারা তৈরি করছে। যদিও ঢুকতে 100 টাকা টিকিট, অনেকের কাছে বেশি, অনেকের কাছে কম মনে হবে, কারণ ভিতরে যারা এত সুন্দর একটা পরিবেশ কিংবা এত সুন্দর করে উপস্থাপনা করে, যে সেই হিসাবে টিকিট 100 টাকা একদম পারফেক্ট, কারণ অনেক বড় একটা এরিয়া নিয়ে এই স্বপ্নপুরী। তো এর ভিতরে বাগান আছে, গাছের আমের বাগান আছে, এমনি অন্য গাছও আছে এর মধ্যে, কিংবা সৌন্দর্য করার জন্য যেগুলো গাছ দরকার সেগুলোও এখানে আছে। খাওয়ার দোকানপাট কিংবা রেস্টুরেন্ট সব কিছুই এর ভিতরে আছে।
স্বপ্নপুরী আসলাম, এক ভাইয়ের শখ হলো সে কাঠের নাম লেখা কাঠ দিয়ে সেটা নিবে। তো এখানে আসার পর এই দোকানের যে কয়েকজন ছিল পার্শ্ববর্তী সব দোকানদারই খুবই মিশুক এবং খুবই রসিক এবং খুবই ভালো, কারণ তাদের কাছ থেকে এই জিনিসগুলো নিলাম। তো যত সর্বনিম্ন রেট রাখা যায় সেটাই তারা রাখলো এবং তাদের সাথে বেশি কথা বলতে হলো না, কারণ খুব ভালো তারা সার্ভিস দিতে পছন্দ করে, দামাদর করতে অত নয়, কারণ তারা দোকান দিয়েছে মানুষের উপকার করার জন্যে, ক্ষতি করার জন্য নয়। এই কারণেই তারা যত সর্বনিম্ন রেট যেটা নিতে পারে সেটাই আমাদের কাছ থেকে নিয়ে দিল এবং খুবই ভালো লাগলো তাদের ব্যবহার, যা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা ফুল ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এইরকম আরও অনেক শিক্ষণীয় কিংবা দেখার স্থান কিংবা ঐতিহ্য কিছু দেখার যারা ভালোবাসেন কিংবা যারা দেখেন, যারা দেখতে ইচ্ছুক, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমরা আরও এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।